কেউ যদি এই তিনটা আমল দুনিয়াতে করে যেতে পারে তাহলে তার মৃত্যুর পরেও তার কবরের মধ্যে সওয়াব হতে থাকে। তার প্রথম আমলটা হলো যদি দুনিয়াতে সে কোনো নেক সন্তান রেখে যেতে পারে তাহলে মৃত্যুর পরেও সে সওয়াব কবরের মধ্যে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন নেক সন্তান? নেক সন্তানটা এমন হবে যে একটা নেক সন্তান আমি দুনিয়ার বুকে রেখে গেলাম, আমি যখন মৃত্যুবরণ করলাম কবরের মধ্যে অন্ধকার কবরে আমি শায়িত, এমন সময় ওই কবরের পাশে কবরস্থানে গিয়ে গুরুস্থানে গিয়ে আমার সন্তান দু হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে। এমন একটা নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারি তাহলে কবর দেশে যাওয়ার পরও আমার কবরের মধ্যে এরকম ভাবে সদকায়ে জারিয়ার সওয়াব তথা কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছে থাকবে। এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন একটা নেক সন্তান আমরা দুনিয়ার বুকে রেখে যেতে পারি। কি বলেন? একটা নেক সন্তান যেন আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, আর সেই নেক সন্তান যেন আমার আপনার জন্য দোয়া করে। সন্তানটা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন এটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন সন্তান যখন তার পিতামাতার জন্য দু হাত তুলে দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারি না, সাথে সাথে দোয়াকে কবুল আর মঞ্জুর করে। দুই নাম্বার যে আমলটা করতে হবে, দুই নাম্বার আমল হলো যে এমন একটা আমল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো যে আমলটা করলে মৃত্যুর পরেও কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকে। সদকায়ে জারিয়া কোনটা? এমন একটা সদকা করা, এমন একটা দান করা যে দানটা করলে সারা জীবন জারি থাকে। জারি মানে প্রবাহিত থাকে, কি বলে সওয়াবটা পাইতে থাকে, ধারাবাহিকতা বজায় থাকে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কোনগুলা? আপনি রাস্তার পাশে একটা গাছ রোপণ করছেন, রাস্তার পাশে একটা গাছ রোপণ করছেন যে মানুষকে উপকৃত হওয়ার জন্য, যে গাছের ছায়ায় মানুষ বসবে, পশু পাখি গাছের ফলগুলা খাবে, এরকম একটা নিয়তে একটা গাছ রোপণ করছেন, এটাও সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত এটার সওয়াব হতে থাকবে। যত মানুষ এই গাছ থেকে উপকৃত হবে ওই উপকৃত হওয়ার সওয়াব আপনার আমলনামায় পেতে থাকবে। রাস্তার পাশে একটা টিউবওয়েল আপনি দিয়ে দিচ্ছেন, ওই টিউবওয়েলের মধ্যে যতদিন পর্যন্ত আপনার এরকম ওই টিউবওয়েল থেকে মানুষ পানি খাবে ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে সওয়াব পেতে থাকবেন। এইরকম মানুষের উপকারে নিঃস্বার্থভাবে যে আমলগুলা করা হয়, দানগুলা করা হয়, এইগুলা হলো সদকায়ে জারিয়ার আমল। তিন নাম্বার হলো উপকারী এলেম, যে এলেম আলেমদের জন্য খাস, যে আলেমরা এরকম ভাবে যে দিন শিখাইতেছে, এরকম ভাবে দিনের যে প্রচার হইতেছে, আমি আমার ছাত্ররে শিখাইতেছি, ছাত্র আরেকজনকে শিখাইবে, সে আরেকজনকে শিখাইবে, এরকম ভাবে ওই আলেমটা কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকে।